শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ের 10 নম্বর শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। সহযজ্ঞা প্রজাসৃষ্টা পুরবচ প্রজাপতি অনন্য প্রসবিশ্বধমেশ বহুতিষ্ঠ কামুধক। অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব সকল এই জড় প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করি। অনেকে বলে থাকে যে মোক্ষ পাওয়ার পর এই পৃথিবীতে থাকতে হবে, স্বর্গ মর্ত যত যজ্ঞ আছে সব কিছু এই পৃথিবীতে আছে। না, পৃথিবী জাস্ট একটা গ্রহ, এরকম প্রচুর অসংখ্য গ্রহ আছে। কিন্তু এই পৃথিবীটা সৃষ্টি করা হয়েছেই মানুষকে সংশোধন করবার জন্য। এটা সংশোধনাগার, এটা মানুষ বুঝতে পারে না। শ্রী গীতাই এখানে বলছেন, দেখুন প্রভুপাদ লিখছেন যে ভগবান শ্রীবিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের তার ভগবত ধামে ফিরে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। ভগবানের সঙ্গে যে মানুষের কি সম্পর্ক রয়েছে, যে জীবের কি সম্পর্ক রয়েছে, সেটা জীব সকল ভুলে গেছে। এটাকে পুনরায় সেই সম্পর্ক স্থাপন করবার জন্য, পুনরায় তাকে মনে করবার জন্য তাকে এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই জড়জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। এই বলছে সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব সকল এই জড় প্রকৃতিতে পতিত হয়ে জড় বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। এই জড় বন্ধনে আবদ্ধ থেকে মুক্ত হয়ে সে পুনরায় ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য ভগবান বারবার এই গীতাই বলছে। বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করে দেয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, বেদেশ্চ স্বর্মে হবে বেদ্য। ভগবান বলছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পত্নীং বিশ্বসারস্বতম। তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীবিষ্ণু। শ্রীমদ্ ভগবতেও শ্রী শুকদেব গোস্বামী নানানভাবে বর্ণনা করেছেন যে ভগবান হচ্ছেন সব কিছুরই পতি। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি, তিনি সমস্ত জীবের প্রতি, তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি, তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে সমস্ত জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে সন্তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড়দেহ ত্যাগ করার পরে তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। বারবার বলা হচ্ছে কিন্তু এখানে যে ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। কিন্তু ওনাকে ভাবছেন যে না, এখানেই থাকবো, এখানেই মুক্ত হবে। কেন মুক্ত, কি কিছুই পারফেক্ট ব্যাখ্যা দিতে পারছে না কেউই। প্রভুপাদ তার গীতায় স্পষ্ট সহকারে তাৎপর্যে আমাদের বুঝিয়ে দিচ্ছেন বারবার। ভগবান কিন্তু একটা কথাই জোর করছে যে জড়কলস থেকে মুক্ত হয়ে তার ভগবত ধামে, তার অপ্রাকৃত লোকে প্রবেশ করার নির্দেশ দিচ্ছে, ফিরে যেতে বলছে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বদ্ধ জীব ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে। বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যজ্ঞ এবং সংবদ্ধভাবে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনেকে ভাবতে পারে যজ্ঞ করতে বলছে বারবার, যজ্ঞ মানেই কলিযুগে সংকীর্তন যজ্ঞ করার জন্য বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগে সব জীবই এই জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করে ভগবান শ্রীকৃষ্ণ এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে এবং সেই কথা শ্রীমদ্ ভাগবতগীতাতেও বলা হয়েছে। এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পূর্ণ মনীষীরা সংকীর্তন যজ্ঞের দ্বারা পার্শ্বযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন। বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা কলিযুগে সম্ভব নয়। কিন্তু সংকীর্তন যজ্ঞ এত সহজ এবং উচ্চ স্তরের
যে সকল উদ্দেশ্যে অনায়াসে যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, ভগবদ্গীতাও এটাই প্রতিপন্ন করা হয়েছে।